দিলাম এ বাবা বেলাল, আমি যে বোরাকের পিঠে সওয়ার হয়ে যাব, যে বোরাকের পিঠে সওয়ার হয়ে যাব, এই বোরাকের লাগামটা তোমার হাতে থাকবে, এই বোরাকের লাগামটা তোমার হাতে থাকবে। বাবা বেলাল, ও বাবা বেলাল, আমি নবী জানিয়ে দিলাম ওই লাগামটা ধরে তুমি টেনে টেনে নিয়ে যাবে। আমি নবী বোরাকের পিঠে সওয়ার হয়ে থাকবো। আমি নবী তোমাকে জানিয়ে দিলাম একসাথে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাব। মোহাব্বত কারে বলে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি মোহাব্বত করেছিলেন আমার নবীর নামটা যখন নিলেন। হযরত বেলাল তিনি আযান দিতে পারলেন না। মদিনার মসজিদে নববী শরীফে বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরতে বেলাল কি মোহাব্বত নবীকে করেছিলেন। ও ভাইয়ানেরা, এই জন্য আমার নবী হায়াতে জিন্দেগিতে যখন আল্লাহ নবী দয়া নবী আমার সাহাবীদেরকে নিয়ে যখন আল্লাহ পাকের আল্লাহ তাআলার তরফ থেকে নবীর কাছে যখন ওহী নাযিল হয়েছিল, আল্লাহ পাক নবীকে জানিয়েছিলেন যে আমার 10 জন সাহাবী জান্নাতি, আমার 10 জন সাহাবী জীবন দশাতে আল্লাহ পাক জান্নাত দান করেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে নববীতে বসে আছেন, সমস্ত সাহাবীরা বসে আছেন। আল্লাহ নবী দয়া নবীর কাছে এই 10 জন সাহাবীর নাম আল্লাহ জানিয়ে দিয়েছেন, জিবরিল মারফতে জানিয়ে দিয়েছেন, ওহী বার্তা ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এই 10 জন সাহাবীর নাম যখন ঘোষণা হবে, সাহাবীর অপেক্ষা করছেন, আল্লাহ নবীর জবান মুবারক দিয়ে শুনবেন, সাহাবীরা অপেক্ষা করছেন। ও ভাইজানেরা, হযরত বেলাল তিনি এক কোনায় বসে আছেন। আল্লাহ নবী দয়া নবী যখন এক এক করে যখন বলতে থাকেন, এ মদিনাবাসীরা, এ আমার সাহাবীরা, যারা মদিনার মসজিদে নববী শরীফে আছো, শোনো শোনো, আমি নবী আজকে তোমাদের বড় সুসংবাদের কথা বলবো, বড় খুশির কথা বলবো। তোমাদের মধ্য থেকে আল্লাহ পাক 10 জনকে জীবিত থাকাকালীন আল্লাহ পাক দয়ার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সাহাবীরা যে 10 জনের নাম বলেছে, আর বাকি সাহাবীরা কি রাগ করবেন? সবাই খুশি, জোরে বলেন সুবহানাল্লাহ। সব সাহাবীরাই জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জান্নাতি তো নাকি? সাহাবীরা বেশক আল্লাহর দয়ার জান্নাত আল্লাহ তাআলাদের নসিব করবেন, জোরে বলো। কেন? নবী বলে গেছেন, আমার এক একটি সাহাবী আকাশের তারকা নক্ষত্রের ন্যায়। তোমরা আমার যে সাহাবীর অনুসরণ করবে, আমি রাসূলুল্লাহ আমার অনুসরণ করা হবে, জোরে বলুন। সাহাবীরা একটা কথাকে অমান্য করে চলেন নাই। আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল মদিনার মসজিদে নববীর এক কোনায় বসে আছেন। বাবা, এমন সময় আমার নবী যখন বলতে থাকেন, আল্লাহ নবী দয়ার নবীকে হযরতে জিবরিল যখন শুনিয়েছিলেন, আমার নবী দয়া নবী আমার ওই 10 জনের নাম উল্লেখ করতে থাকেন। প্রথম নম্বরে চলে আসলো হযরত আবু বকরের নাম, জোরে বলবেন না? হযরত আবু বকর, যিনি কিনা বিনা প্রশ্নে কোনো উত্তর না করে, কোনো প্রশ্ন না করে হযরতে আবু বকর এক কথা, যিনি কিনা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে, আমার নবীকে নবী বলে মেনে নিয়ে, হযরতে আবু বকর হুজুর আমার নবী পাকে নুরানি হাত ধরে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন।
যিনি হলেন হিজরতের সাথে, যিনি হলেন আজ আমার নবীর কাছে আছেন। ও ভাইজানেরা, আমার নবীর পাশে শুয়ে আছেন। হযরত আবু বকরের নামটা যখন বলেছেন, ও ভাইজানেরা, সমস্ত সাহাবীরা খুশিতে বাগেবাগ হয়ে যায়। মদিনার মসজিদে নববী শরীফে হযরত বেলাল চুপ করে আছেন। হযরত বেলাল ভাবছেন, আল্লাহ নবী মনে হয় হযরত আবু বকরের পরে আমার নামটা ঘোষণা করতে পারে, এমন করে মনের মধ্যে চিন্তা হচ্ছে। আল্লাহ নবী, দয়ার নবী আমার, হযরতে আবু বকরের পরে হযরতে ওমরের নামটা বললেন, হযরতে ওমরের পরে হযরতে উসমান গনির নামটা বললেন, এইভাবে হযরত আলীর নামটা বললেন। যখন কিনা হযরত বেলাল শুনতে থাকেন, আল্লাহ নবী এক এক করে ঘোষণা করছেন। আল্লাহ নবী সাবিক মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এক কিনারায় চুপটি করে আছেন। 10 জনের নাম উল্লেখ হয়ে গেল। ওই 10 জনের ভিতরে হযরতে বেলালের নামটা আসলো না। হযরত বেলালের নাম নেই। হযরত বেলাল তাতে কি অখুশি? না, হযরত বেলাল খুশি। মদিনার মসজিদে নববী শরীফে হযরত বেলাল তিনি এমন করে কাঁদতে থাকেন, চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়, জজ্জর জজ্জর করে কাঁদছেন। আল্লাহ নবী সাহাবীরা লক্ষ্য করে দেখেন হযরত বেলালের চোখে পানি, টুকরে টুকরে কাঁদছেন। হযরত বেলালকে বলেছিলেন, ও বেলাল, কি ব্যাপার? আজকে নবী আমার সুসংবাদের কথা বলছেন, আনন্দের কথা বলছেন। 10 জন সাহাবীকে আল্লাহ জীবিত থাকাকালীন হায়াতে জিন্দেগিতে আল্লাহ পাক জান্নাত দান করে দিয়েছেন, জান্নাত আল্লাহ দান করেছেন। সবাই আনন্দিত। আপনার চোখে কেন পানি? হযরতে বেলাল ঝরঝর করে আরো কাঁদতে থাকেন। হযরত বেলাল জান্নাতের জন্য কাঁদছেন না, জান্নাত দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহর দয়া ছাড়া কারো জান্নাত নসিব হবে না বাবা, আল্লাহর দয়া ছাড়া কারো জান্নাত নসিব হবে না। আমার আপনার নবীর সুপারিশ শাফাআত ছাড়া কারো আল্লাহর দয়া জান্নাত নসিব হবে না। ও ভাইজানেরা, আল্লাহ নবী দয়া নবী সাহাবী হযরত বেলাল যখন কাঁদতে থাকেন, আমার নবীর লক্ষ্য পড়ে গেল। আল্লাহ নবী বেলালকে ডাকেন, এ বাবা বেলাল, কি হয়েছে বাবা, কি হয়েছে? তুমি কেন কাঁদছো? হযরত বেলাল ডুকরে ডুকরে কাঁদেন। আল্লাহ নবী কাছে ডাকলেন। আল্লাহ নবী বলেছিলেন, বাবা বলো তুমি কেন কাঁদতে লেগেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। হুজুর আমি বেলাল কি এখনো আপনাকে মহব্বত করতে পারিনি? আমি বেলাল এখনো কি আপনার প্যার করতে পারিনি? আমি বেলাল আপনাকে কি এখনো ভালোবাসতে পারিনি? আল্লাহ নবী বলেছিলেন, কেন বাবা, কেন বাবা, এমন কথা কেন তুমি আমাকে বলতে লেগেছো? কেন, কি হলো, কিসের জন্য বলছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। ওই 10 জনের ভেতরে আমার নামটা আসলো না। মনে হয় এখনো আমি আপনাকে মহব্বত করতে পারিনি। হুজুর ওই 10 জনা আল্লাহর দয়া জান্নাত নসিব হয়েছে, এতে আমি বেলাল আনন্দিত, এতে আমি বড় খুশি। তবে আমি এই জন্য কাঁদছি, হুজুর আমি কি এখনো আপনার মহব্বত হাসিল করতে পারিনি? ও ভাইজানেরা, যেমন কিনা আমরা আল্লাহর ওলিদের কথা শুনে, হাক্কানি আলেমদের কথা শুনে, আল্লাহ ওয়ালাদের কথা শুনে, তানারা তো আমার আল্লাহর হয়ে গেছেন, আমার আল্লাহ তানাদেরকে কবুল করেছেন, তাই আমরা সুবহানাল্লাহ বলি, তাই তো আমরা খুশি হয়ে যাই, ঠিক কিনা বলুন? কিন্তু বাবা
আমরা কি একটু চিন্তা করেছি যে তানারা তো আমার আল্লাহ হয়ে গিয়েছে, এখন আমাদের অবস্থাটা কি হবে? আমরা কিভাবে বাঁচবো? কিভাবে কবরের আযাব থেকে বাঁচবো? কিভাবে জাহান্নামের আযাব থেকে বাঁচবো? কিয়ামতের দিন যেদিন আল্লাহ পাক বিচার করবেন, সূক্ষ্ম বিচার করবেন, ওই দিনে কিভাবে বাঁচবো? ওই কিয়ামতের দিন আল্লাহর কাছে কি হিসাব দেব? হায় রে গায়, দুনিয়ার জমিনে কত আলেমদের কথা শুনলাম, কত আল্লাহ ওয়ালাদের কথা শুনলাম, সুবহানাল্লাহ বললাম, আল্লাহ খুশি হবেন, আল্লাহ সন্তুষ্ট হবেন, কিন্তু আমি আমার জীবনে এখনো তো পরিবর্তন হতে পারলাম না, নবীকে এখনো ভালোবাসতে পারলাম না। কিভাবে আমার আল্লাহকে পাবো? ও ভাইয়ানেরা, যদি এমন করে মনের মধ্যে ফিকির করি, যদি ওয়াজ শুনতে শুনতে যদি একটু চিন্তা ভাবনা করি, তাহলেই তো আমার আল্লাহ আপনার উপরে রহমত দিয়ে ওই খারাপ পথ, যদিও খারাপ পথে ভুল কারণে গিয়েও যদি তাকে আল্লাহ পাক আপনাকে এই দিনের উপরে পরিপূর্ণভাবে কবুল করে নেবে। ও ভাইয়ানেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি আপনাকে এখনো ভালোবাসতে পারিনি? আমি কি আপনাকে এখনো প্যার করতে পারিনি? আল্লাহ নবী বলেছিলেন, মামা বেলাল, 10 জনের নাম আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, এর ভিতরে তোমার নাম নাই, তবে তুমি শোনো, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, এ বাবা বেলাল, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে মহব্বত করো, তুমি আমাকে প্যার করো, তোমার জীবনের থেকে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে কবুল করেছেন বাবা বেলাল। তবে তুমি শোনো, এ বেলাল, আল্লাহ পাক, আল্লাহ তাআলার দয়া, জান্নাতে আমি যখন যাব, আমার সাহাবীরা আমার সঙ্গে থাকবে, তাবিঈন গণেরা আমার সঙ্গে থাকবে। আল্লাহ নবী দয়া নবী সর্বপ্রথমে যে জান্নাতে প্রবেশ করবেন, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। তাই তো ঈসা নবী নবীর উম্মতের মর্যাদা দিয়ে পৃথিবীর জমিনে আসবেন। আল্লাহ জানাকে নবীর মর্যাদা দিয়েছিলেন, রসুলের মর্যাদা দিয়েছিলেন। আল্লাহ জানার উপরে আসমানি কিতাব, আল্লাহ ইনজিলকে আল্লাহ নাজিল করেছিলেন। নবীর দরজা বাদ দিয়ে উম্মতি মুহাম্মাদের দরজা নিয়েছেন, আল্লাহ কবুল করেছেন। কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে আমার নবীর সঙ্গে আল্লাহর দয়া জান্নাত, জান্নাতুল ফিরদাউস, নবী যে জান্নাতে প্রবেশ করবেন, সেই জান্নাতে প্রবেশ করবেন সর্বপ্রথম আখিরি নবীর উম্মত উম্মতিরা আমার নবীর ওসিলায় আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা বেলাল, শোনো বাবা, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না বাবা, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, ওই 10 জন সাহাবীর আগে তুমি আমার আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। একটু জোরে বলা যাবে কি? আরো জোরে বলুন। আল্লাহ নবী দয়া নবী বলেছিলেন, এ বাবা বেলাল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, এ বাবা বেলাল, আমি যে বোরাকের পিঠে সওয়ার হয়ে যাব, যে বোরাকের পিঠে সওয়ার হয়ে যাব, এই বোরাকের লাগামটা তোমার হাতে থাকবে, এই বোরাকের লাগামটা তোমার হাতে থাকবে। বাবা বেলাল, ও বাবা বেলাল, আমি নবী জানিয়ে দিলাম, ওই লাগামটা ধরে তুমি টেনে টেনে নিয়ে যাবে। আমি নবী বোরাকের পিঠে সওয়ার হয়ে থাকবো, আমি
নবী তোমাকে জানিয়ে দিলাম একসাথে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাব। মোহাব্বত কারে বলে? সে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়ায় এমনি এমনি ভাবে এতটা আমার আল্লাহকে পেয়েছেন? কথা বলেন, নবীকে এমনি পেয়েছে? কত কত সবর করতেছে, কত অত্যাচার সহ্য করেছে, কিন্তু আমার আল্লাহর দ্বীনকে ছাড়েননি, নবীর মুহাব্বতকে ছাড়েননি, আমার আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর হযরত আবু বকর নবীকে কতটা প্যার করতেন, নবীকে কতটা ভালোবাসতেন। আল্লাহ নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর খলিফা হলেন। ও ভাইয়েরা, হযরত আবু বকর যখন খলিফা হলেন, হযরত আবু বকর 2 বছর খলিফা হলেন। 2 বছর প্রতিনিধিত্ব করতে করতে আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর ডাক এসে গেল। হযরত আবু বকর হুজুরকে আমার আল্লাহ পাক ডেকে নিলেন। হযরত আবু বকর দুনিয়ার বুকে বিদায় হয়ে গিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায়ের পূর্বে নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, মদিনাবাসীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হুজুর বলেছিলেন, এ মদিনাবাসীরা, আল্লাহ নবী সাহাবীরা হযরত ওমরকে বলেছিলেন, হযরত ওসমান গনিকে বলেছিলেন, হযরত আলীকে লক্ষ্য করে বলেছিলেন, হযরত আব্বাসকে লক্ষ্য করে বলেছিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর বলেছিলেন, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমি আবু বকর যখন দুনিয়ার বুকে বিদায় হয়ে যাব, আমি আবু বকর আমার লাশটাকে তোমরা নিয়ে গোসল দিয়ে কাফন পরিয়ে খাটিয়ায় করে নিয়ে জানাজা পড়ে আমার নবীর মাজারের সামনে রেখে দিয়ে আল্লাহ নবীকে সালাম জানাবে, আল্লাহ নবীকে সালাম জানাবে, আল্লাহ নবীকে সালাম জানিয়ে আল্লাহ নবীকে জানাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আবু বকর ইন্তেকাল হয়ে গিয়েছে, আপনার আবু বকরের লাশটা কোন জায়গায় দাফন করব? কেমন মহব্বত দেখেন হযরত আবু বকর, নবীকে যে মহব্বত, যে ভালোবাসা দিয়েছিলেন, আমার নবী যে ভালোবাসা আবু বকরকে দিয়েছিলেন, তথাপি হযরত আবু বকর বলছেন, আমার ইন্তেকালের পরে আমার নবীর মাজারের সামনে আমার লাশটা রেখে আমার নবীকে সালাম দিয়ে বলবে, যদি নবীর মাজারের ভিতর থেকে কোনো আওয়াজ না আসে, কোনো উত্তর যদি না আসে, তাহলে আমার লাশটাকে নিয়ে জান্নাতুল বাকিতে দাফন করবে। আল্লাহ নবী, দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবীকে কতটা মহব্বত করেছিলেন, কতটা ভালোবেসেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন শান্ত প্রকৃতির মানুষ, হযরত আবু বকর খুব ভালো এমন একজন মানুষ ছিলেন, খুব নরম দিলের মানুষ ছিলেন। হযরত আবু বকর হুজুর যখন এমন করে ইন্তেকাল হয়ে গেছিলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছিলেন, মদিনা শরীফটা যেন নিস্তব্ধ হয়ে গেল। নবী চলে গিয়েছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি কাছের, যিনি অতি প্রিয়, অত্যন্ত প্রিয়, যে নবী জানিয়ে দিয়ে গিয়েছেন, যে আমি নবী জানিয়ে দিলাম, যে নবী জানিয়ে দিয়ে গিয়েছেন, যে আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, আমার সাহাবীদের মধ্যে, আমার সাহাবীদের মধ্যে সব থেকে বুদ্ধিমান বড় জ্ঞানী সাহাবী হলো আমার আবু বকর। জোরে বলুন
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়া নবী জানিয়ে দিয়ে গিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাম পৃথিবীর মানুষের জীবনের নেক আমলগুলো নিয়ে যদি একটা পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমলকে নিয়ে যদি আর একটি পাল্লায় রাখা হয়, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গিয়েছেন আমার আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সে আবু বকর হুজুর তিনি বলছেন, দেখেন আজকে আমরাও আল্লাহকে ডাকি, আমাদের ডাক আর তানাদের ডাক আসমান আর জমিন পার্থক্য না, কিন্তু তাদের আদর্শটা মানতে হবে। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, হুজুরের লাশ মোবারকটাকে গোসল দিয়ে কাফন পরিধান করে খাটিয়ায় করে নিয়ে জানাজা সম্পন্ন করে চোখের পানিতে আল্লাহর নবী মাজারের সামনে নিয়ে গেলেন, আল্লাহর নবী মাজারের সামনে নিয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, হুজুর আপনার আবু বকর, হুজুর আপনার মহব্বতে সাহাবী আবু বকর হুজুর ইন্তেকাল হয়ে গেছে, হুজুর আপনার আবু বকরের লাশ মুবারকটা কোথায় দাফন করব? আল্লাহ নবী সাহাবীরা এমন করে যখন আমার নবীকে সালাম জানিয়ে দেয়, আল্লাহ নবী দয়া নবী আমার মাজার মুকাদ্দাসের ভিতরে আল্লাহ নবী শরীরে জিন্দা, আল্লাহ নবীকে আল্লাহ পাক কবরের মধ্যে জিন্দা হালতে রেখেছেন। জোরে বলুন, নবী মুর্দা নয়, আমার নবী জিন্দা না মুর্দা? জোরে বলেন, জিন্দা নবী, নবী মুর্দা নবী নন। আমার নবীর মৌত হয়েছে ঠিকই, মৌতের পেয়ালা চেগেছেন, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে কবরের ভিতরে আল্লাহ হায়াতে অবস্থায় রেখেছেন। নবী পাকের রূহ মোবারকটাকে আমার আল্লাহ পুনরায় মৌত দেওয়ার পরে রূহটাকে আবার আমার নবীর কাছে পৌঁছে দিয়েছেন। আমরা মারা যাব, আমরা যখন বিদায় হয়ে যাব, আমাদের মরণ যখন হয়ে যাবে, ও ভাইজানেরা, আমাদের রূহটাকে আল্লাহ পাক ঈমানদার যদি হয়, নেককার যদি হয়, সাত আসমানের উপরে ইল্লিন নামক জায়গাতে আল্লাহ রেখে দেবেন। যদি বদকারের রূহটা যদি হয়, সাত নামক জমিনের নিচে সিজ্জিন নামক জায়গায় রেখে দেওয়া হবে। কিন্তু বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, যারা আমার মাহবুব, যারা আমার পেয়ারা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, আল্লাহর মাহবুব বান্দাদের কবরে, মাহবুবা বান্দীদের কবরে আল্লাহ রিজিকটাও দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলেন যে ঈমানদার মাহবুবদের কবরে আল্লাহ পাক রিজিক দিয়ে থাকে। আর জানার ওসিলায় আমরা সৃষ্টি, জানার ওসিলায় আল্লাহ জান্নাত মিলবে। যে নবীকে আল্লাহ এতটা প্রিয় করেন, যে নবীকে আল্লাহ এতটা ভালোবাসেন, সেই নবী কি কবরে মৃত অবস্থায় থাকতে পারে?
নাউযুবিল্লাহ। না না না, নবী আমার জিন্দা নবী সেই কবরের ভেতরে যখন কেমন করে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীর মাজারের ভিতরতে আওয়াজ আসে, আমার আবু বকরের লাশটাকে অন্য কোনো জায়গায় দাফন হবে না, আমার আবু বকরের লাশটা আমার পাশে দাফন হবে। ও বায়ানেরা, আল্লাহ নবী দয়ানবে তো পৃথিবীর জমিনে বলে দিয়ে গিয়েছিলেন, আমি নবী যেখানে থাকবো আমার আবু বকর সেখানে থাকবে। আছে তো নাকি? হযরত আবু বকর হুজুর কোথায় আছেন? আমার নবী যেখানে আছেন আমার নবীর পাশেই আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহ রাসূল আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। আর হযরত আয়েশা সিদ্দিকা হলেন হযরত আবু বকরের মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকাকে হযরত আবু বকরের মেয়ে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হলেন হযরত আয়েশা, হযরত আয়েশার আব্বাজান হলেন হযরত আবু বকর। কেমন মহব্বত! হযরত আবু বকর হুজুরের পাশে শুয়ে আছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে কতটা পিয়ার করেছেন। কি বাবা, হযরত ওমর আবু বকর হুজুরের ইন্তেকালের পরে খলিফা হয়েছিলেন হযরতে ওমর। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ওমরকে আল্লাহ তাআলা, আমার ওমরকে আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন। আল্লাহ নবী দয়া নবী তাই তো বলে গিয়েছিলেন, আমার পরে যদি কেউ নবী হতো ওমরই নবী হতো, লা নবিয়্যা বাদি, আমার পরে কেউ নবী হতে পারবে না, নবীর দরজা নিয়ে আসবে না। ও ভাইজানেরা, কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ওমরকে এত দরজা দান করেছিলেন। হযরত ওমর যখন কোনো কথা বলতেন আমার আল্লাহ পাক হযরত ওমরের কথাটাকে আমার আল্লাহ কবুল করে নিতেন। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়েছিলেন, নবী যখন সাজদায় পড়ে কাঁদতে থাকেন, ইয়া হাবিবি উম্মতি উম্মতি, আল্লাহ নবী কাঁদছেন, আল্লাহ আমার উম্মত উম্মতিদের উপায়টা কি হবে? আল্লাহ পাক জিবরিলকে বলেছিলেন, এই জিবরাইল চলে যাও, আমার নবীকে কাঁদতে মানা করো, আমার নবীর চোখের পানি দেখলে আমি আল্লাহ থাকতে পারি না, আমার নবী যাতে রাজে আমি আল্লাহ তাতে রাজে, আমার নবী যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। এ জিবরাইল চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমাকে একত্ববাদকে স্বীকার করে নেবে, আমাকে আল্লাহ বলে মেনে নেবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিলকে জানিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ও ভাইয়ানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার হাবিবকে শুনিয়ে দাও, আমার হাবিবের উম্মত উম্মতি যে একবার ঈমানের কালেমা পড়ে নেবে আল্লাহ পাক তাকে জান্নাত দেবে। তবে ঈমান নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা ঘোষণা করে দাও, বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সাহাবীরা প্রচার করতে লাগে,
হযরত ওমর আসছেন, ওমরের সামনে আল্লাহ নবীর একজন সাহাবী বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হে ওমর, আল্লাহ রাসূল বলেছেন যে একবার অন্তর থেকে আল্লাহর উপরে বিশ্বাস করে এই ঈমানের কালেমাটা পড়ে নেবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। জোরে বলবেন না? হযরতে ওমর বলেছিলেন, এই কথাটা দ্বিতীয়বার আমাকে শুনিও দাও। এই কালেমা আমি বিশ্বাস করি, এই কথাটা আমি মানি, তবে তুমি এই কথাটার প্রচার করো না, এই কথাটার প্রচার করো না, তুমি এই কথাটা বন্ধ করো, এই কথাটা বন্ধ করো। একবার দুবার তিনবার, কিন্তু নবী সাহাবী আমার নবীর আদেশটা তো পালন করবে, ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও কিন্তু বিরোধিতা করছেন না। তিনি তো আমার নবী সাহাবী, তিনি তো আমার নবী সাহাবী, কিন্তু তিনি প্রচারটা কেন বন্ধ করতে বলছেন? আর নবী সাহাবী বলছেন, আল্লাহ রাসূল যেখানে বলেছেন আমি এটা বন্ধ করতে পারবো না ওমর। ওই সময় হযরত ওমর রেগে গিয়ে ওই সাহাবীর উপরে একটা আঘাত করলেন। ওই সময় সাহাবী হুজুর আমার নবী পাকের দরবারে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী ওমর আঘাত করেছে। এই কথাটা বলার জন্য আল্লাহ নবী ডেকে বলেছিলেন, এ বাবা ওমর, তাই নাকি? আমি রাসূলুল্লাহর নির্দেশ আমার সাহাবীরা প্রচার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর বলেছিলেন, হ্যাঁ হুজুর আমি মেরেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক জান্নাত দান করবেন। মাশাআল্লাহ, আমার ভাই এসেছেন জনাব আলহাজ হাফেজ মাওলানা হিজবুল্লাহ কুঞ্জি সাহেব, আপনার খুশি তো নাকি? এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার হিজবুল্লাহ ভাইজান বলুন জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ। সংক্ষেপ করব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি মেরেছি কেন? হুজুর আল্লাহ পাক জান্নাত দেবেন, কিন্তু আল্লাহ জান্নাত দেবেন, আল্লাহ পাক জান্নাত দেবেন আল্লাহর দয়ায়, কিন্তু এই হাদিস, এই প্রচারটা যদি থাকে, হয়তো এমন একটা দিন আসবে তারা বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, একবার কলেমা পড়ে নিলে তো জান্নাত। তাই নামাজের আর প্রয়োজন নেই, রোজা করার প্রয়োজন নেই, যাকাত দেওয়ার প্রয়োজন নেই। হুজুর এই জন্য আমি বলেছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ওমরের কথাকে আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে সেই হচ্ছে কিনা বলুন? আজ দিন দিন বাবা নামাজ কালাম বেশি পড়তে হবে না, নামাজ বেশি পড়তে হবে না, যত অল্প নামাজ পড়া যায় তত ভালো। অতিরিক্ত পড়লে কিছু মানুষ বলছে কি এগুলো করা যাবে না, ঠিক না? কিন্তু আল্লাহ ওয়ালারা আল্লাহ জিকির করেছেন বেশি না কম? বেশি। কারণ আল্লাহ বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে জিকির করো। তাই বলে 5 ওয়াক্ত নামাজ 6 ওয়াক্ত পড়বেন এটা নয়, যত বেশি নফল ইবাদত করতে পারেন তত আমার আল্লাহ খুশি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, আরো বাকি যে সমস্ত নফল নামাজ আছে যত পড়বেন তত ভালো, যত কোরআন তেলাওয়াত করবেন তত ভালো। আল্লাহ পাক যেন কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করেন। যতটুকু বলেছি ভাই হিসাবে, সন্তান হিসাবে, ভাষাগত দিক দিয়ে যদি কেউ ব্যথা পান ক্ষমা করবেন। যতটুকু বলেছি এর উপরে আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আমার ভাইজান এসেছেন আপনাদের সম্মুখে, আপনারা জানেন, আমার আর বলা লাগবে না। আল্লাহ পাক তার জবান দিয়ে যেন সুন্দর সুমধুর ভাষা দিয়ে আল্লাহ কিছু বলিয়ে নেন। সকলে বলুন আমিন। মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহ। যারা এখনো পর্যন্ত বাড়িতে আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন,
আর দেরি না করি জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ হিজবুল্লাহ ভাই সাহেব, হিজবুল্লাহ আখুনজি সাহেব হাবড়া অশোকনগর থেকে আমাদের কাছে তশরিফ এনেছেন। সকলেই আপনারা মেহরবানি করে পাক পবিত্র মিলাদুন নবী সাবরিসানে মজলিসে শরীক হয়ে যান। উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা